কে তুলেছেন যে যার মাথা থেকে বেরিয়েছে এই সমস্ত পরিকল্পনা, এই তাহলেই কিন্তু আপনার কাছে সেটা বোঝা হয়ে যায়। তাই কোনো কাজ যখন আপনি দায়িত্ব নিয়ে করবেন, সেটাকে যদি আপনি পালন করতে পারেন তাহলে কোনোদিন বোঝা থাকে না। তাই যে যার দায়িত্বের কাজ যারা নেবেন, তো ভূগোল দর্শন এবার দেখতে পাচ্ছিস তো সমাজে কোনোদিন বোঝা থাকবে না। বাংলা পরিবেশ দূষণ থেকে আপনারা যদি সচেতন হতে পারেন তাহলে পরিবেশ কোনোদিন দূষণে বোঝা থাকবে না। আর এই ব্যাপারটা যদি মামুন এবং সর্বোপরি হচ্ছে আমাদের বিমানবন্দর নেই, বিমানবন্দর খুব ভালো মানুষ। আজকে কাজ করতে গিয়ে ওনাদের মতো মনে করে পারো আমি বলতে পারছি আজকে এই কাজটা করতে গিয়ে আমরা অনেক বাধাপ্রাপ্ত হয়েছি। সামনে আমাদের হাই ভোল্টেজ লাইন রয়েছে, এই মধ্য থেকেও আমরা এই প্ল্যাটফর্মটাকে সাজিয়ে নিয়েছি। আমার যে সকল সহকর্মীরা ছিল অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনারাও প্রশংসা করে দিয়েছেন যে আমরা এত জায়গায় গিয়েছি কাজ করতে, তারা এই জায়গার মানুষ এত ভালো পাশে ছিল বলে আমরা এত সুন্দরভাবে কাজ করতে পেরেছি, আমাদের বোঝাটাকে আমরা হালকা করতে পেরেছি। সর্বোপরি আমাদের এই বোঝা এর কারণ এবং বিষয়বস্তু এটাই যে আমরা মানুষ প্রথমত পৃথিবীতে একটা বড় বোঝা। আমাদের ট্যাগ লাইনে রয়েছে মাগো তৈরি করেছো রাস্তা সোজা, কিন্তু এই রাস্তা সোজাতে আমাদের জীবন চলার পথটা এতটাই আঘাতপ্রাপ্ত। আজকে আমরা একটু একটু করে বুঝতে পারি যে একজন শিশু থেকে তার মা বাবা কষ্ট করে যখন তাকে লালন পালন করে বড় করে, তখন মা বাবা হয়ে যায় বোঝা। তারপরে আমাদের শিক্ষা জগৎ, আমরা যদি শিক্ষাটাকে নিজের মতন করে ভাবতে না পারি তাহলে শিক্ষাটাও একটা শিশুর কাছে একটা সময় বোঝা হয়ে দাঁড়ায়। আমাদের এই বিষয়বস্তুর মধ্যে রয়েছে পরিবেশের যে আমরা ভারসাম্যতা রক্ষা করার জন্য আমাদের পরিবেশে মানুষের জনবৃদ্ধি যেভাবে হচ্ছে পরিবেশে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও আমরা মণ্ডপের মধ্যে তুলে ধরেছি। তাই আপনাদের কাছে বার্তা রাখতে চেয়েছি যে আপনারা যে কোনো বিষয়